হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, তার সাথে কিন্তু আমিও ভালো আছি। তো আমি একটা কাঠগোলাপের চারা লাগিয়েছিলাম অনেক দিন আগে, একটা ডাল নিয়ে এসে। তো সেই কাঠগোলাপ গাছে এতটাই ফুল ফুটছে, আমার কিন্তু ফুল দেখে আর আমি থাকতে পারলাম না, দিয়ে তুলে কিন্তু মাথায় দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে এই ধরনের ফুল মাথায় দিতে। তারপরে তোমাদেরকে একটা দেখাতে এলাম যে আমি দেখো একটা কলার গাছ কিনে এনে মার্কেট থেকে লাগিয়েছিলাম। তো সেই কলার গাছে দেখো 6-7 মাসের মধ্যেই এই ধরনের কলা ধরেছে। জানি না এটা কি কলা হবে, বিশাল বড় কাঁদি এই কাল থেকে ফুটতে শুরু করেছে এখনও দেখো। আর প্রচুর চারা বেরিয়েছে নিচে। সবাই বলে নাকি 7টা চারা না বেরোলে কলার গাছে কলা ধরে না। তো আমি কিন্তু সেই 7টা চারারই অপেক্ষা করছিলাম। তারপরে বলছিলাম যে 7টা চারা তো বেরিয়ে গেছে, এখনও কেন ধরছে। তারপরে একদিনকে হঠাৎ করে দেখছি ঠিক কলার মোচা চলে এসছে। আমি তো খুব আনন্দিত, কেননা দেখো নিজের হাতে গাছ লাগানোর পরে যদি ফল হয় সেটার মতো কিন্তু আনন্দ কিছুই নেই, তাই না? আর দেখো আমার এই ফুল পেলেই আমি একটা মাথায় নিয়ে নিই। আমার খুব ভালো লাগে ফুল এরকম করে মাথায় নিতে। তোমাদের কি ভালো লাগে? তোমরা তো সবাই অনেকেই দেখছি ফিল্টার দিয়ে এ ধরনের ফুল দিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ। আমারও এ ধরনের ভিডিও বানাতে বেশ ভালোই লাগে, কিন্তু আমি দেখলাম যে আমার কাছে তো অরিজিনালি ফুল আছে, তা আমি কিন্তু মাথাতে সেটা নিয়েই নিলাম, দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো প্রচুর কলার গাছ বেরিয়েছে নিচটাতে। আর তারপরে জানো তো, এই কলার গাছটাকে না বেঁধে দেওয়া হয়েছিল আমের গাছের সঙ্গে, যে কলার গাছটা যেন কলার ভারে যেন নিচে না হয়ে যায়, পড়ে যেন না যায়। তারপরে সকালবেলাতে আজকে উঠে দেখছি যে তারটা কেটে দেওয়া হয়েছে। তো কেটে দিল না ছিঁড়ে গেছে আমি সেটাও জানি না। তারপরে দেখো আমার কাঁঠাল রানীকে, আমার এতটাই কাঁঠাল ধরেছে, কাঁচাতেও অনেকগুলো কাঁঠাল বিক্রি করা হয়েছে। তারপরে এখন পাকার জন্য দেখো অনেক কাঁঠাল নামানো হয়েছে পাকার জন্য, যারা যারা নেবে অনেকেই বাড়ি থেকে নিয়ে যায়। আর একদম নিচ অব্দি কাঁঠাল ধরে। আর আমার বাগানটা কিন্তু একটু অপরিষ্কার হয়ে আছে, যেহেতু বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম বলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আর আমার শাশুড়ি দেখো কাঁঠাল ভেঙে নিচ্ছে। এবার আমরা কিন্তু আজকে কাঁঠাল দিয়েই ব্রেকফাস্ট করবো। আর অনেকগুলো কাঁঠাল জানো তো ফেটেও গেছে, পড়ে ফেটে গেছে বলতে যে গাছগুলো ধরো কাটা হয়নি। আর আমি নিয়ে নিচ্ছি এখানে কাঁঠাল আর মুড়ি। আমার তো খুব ভালো লাগে। জানি না তোমাদের আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবে। আর আমার তো বেশ ভালোই লাগে কাঁঠাল মুড়ি খেতে। দেখো আমি কাঁঠালগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর মুড়িতে মেখে মেখে কিন্তু খাবো। তো দেখো খেয়ে নিচ্ছি, তোমাদেরকে কিন্তু শেয়ার করলাম, তোমরা কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে? যেহেতু আমি ভালোবাসি যে জিনিসটা, সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আর আজকে আবার রান্নাবান্নাও করতে হবে, বিভৎস গরম পড়েছে। তো দেখো এখানে বড়ার ডাল বেটে নিয়েছি, সোয়াবিনটাকে ভিজিয়ে সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর এখানে মশলা টশলা সমস্ত কিছু বেটে নিয়েছি, মশলার মধ্যে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি। আর এখানে ডিম, ছেলের জন্য আবার ডিমের আমলেট করে তরকারি হবে। এ ধরনের